ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। ওই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে? চৈত্র মাসে রোদে ফেটে চৌচির হয়ে যাওয়া ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন বৃষ্টির মাধ্যমে কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে? এই প্রশ্ন যদি আপনি মক্কার মুশরিকদেরকে করেন, ওরা এই প্রশ্নের জবাবে কি বলবে? দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন আল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান কে তাদেরকে সৃষ্টি করেছে, তাদের স্রষ্টাকে, তারা নাস্তিকদের মতো বলবে না এমনিই হয়ে গেছি, প্রাকৃতিকভাবে আমাদের জন্ম হয়েছে। বরং আল্লাহ তাআলা বলেন এই প্রশ্নের জবাবেও তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলার অস্তিত্বে তারা বিশ্বাস ছিল, কিন্তু শিরকের কারণে এই বিশ্বাস কোনো কাজে আসে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আবু জেহেল দোয়া করতেই পারে। শুধু তাই না, নবীজি বলেন, এক হাদিসের মধ্যে আসছে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এবং আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছেন। বদরের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন আবু জেহেল এই দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই বিজয় দান করেছে। এখন আবু জেহেল কি দোয়া করেন? নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, সত্যই যদি আপনি এই কোরআন নাজিল করে থাকেন, তার মানে সত্যই যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আল্লাহ তাআলার কাছে পাথর বর্ষণ চায়, যন্ত্রণাদায়ক শাস্তি চায়। কোন কারণে? বলে যদি নবীর উপরে, মুহাম্মাদের উপরে যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন। সমাজে অনেক মানুষ আছে আর একজনের উন্নতি অগ্রগতি সহ্য করতে পারে না। এমনিতেই কিছু মানুষ তার উন্নতি দেখে তার প্রতি বিদ্বেষ মনোভাব লালন করে শত্রুতে পরিণত হয়ে যায়। ঠিক কিনা কন? মনে করেন একজনের উন্নতি হয়েছে, অগ্রগতি, পাশের জনের ভাল লাগবে না, ও নিজে নিজে মৃত্যু কামনা করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে হিংসুকের হিংসা থেকে পানা চাইতে হয়। নাইলে কি হয়? হিংসা এমন এক আগুন, হিংসুক নিজেও পুড়ে, অনেক সময় যার ব্যাপারে হিংসা করে তারেও পুড়ায়। সেই জন্য অনেক সময় মানুষ আর একজনের উন্নতির খবর সহ্য করতে পারে না। মনে করেন একজন গরিব মানুষ, তার ছেলে লেখাপড়া করে বড় চাকরি করে অনেক সম্পদের মালিক হয়ে গেছে, টাকা পয়সার মালিক। এলাকার মানুষও বলে চাচার দুঃখ দূর হয়ে গেছে। এইবার ওই ধনী সম্পদশালী লোকটা শুনে বলে, কার পোলা টাকা পয়সাওয়ালা হইল? এত প্রশংসা করতেছো কার? বলে চাচা, অমুক চাচার ছেলে। চাচা খুব গরিব ছিল, কষ্ট করে লেখাপড়া করাইছে, আলেম বানাইছে, শহরে থাকে, এখন খুব ভালো আছে, বড় আলেম। এইবার এই কথা শুনা আর সহ্য হয় না, হিংসার আগুন জ্বলা উঠছে। এবার মানুষের সামনে কয়, অমকের বুলায় এমন হইছে, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম লোক তো আপনাদের এলাকায় নাই? কয় না যে কি শুনলাম, এটা শোনার আগে মরলাম না কেন? কোন তো ওই টাইমে এসে যদি আজরাইল কয় মরতে মন চাই, তাহলে চলেন আমার সাথে, কি কইব? কয় আরে মিয়া, আমি কি সত্য সত্য মরতে চাইছি নাকি? হিংসার কারণে। হিংসা এমন এক রোগ, মানুষ যার দ্বারা মৃত্যু কামনাও করে অনেক সময়। মূলত আবু জেহেল নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলা বলতেছে। নবীজি কিছু বলেন না, জবাব দেন না। মনে রাখতে হবে, রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ, অজ্ঞ মূর্খ যখন তাকে উদ্দেশ্য করে কিছু বলে সে চুপ থাকে। এটা রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ। আল্লাহ তাআলা বলেন,
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়ায় যদি কেউ কারো বন্ধু হয়, বন্ধুকে যদি কেউ কথার দ্বারা কষ্ট দেয়, আর এক বন্ধু সে কিন্তু প্রতিবাদ করে। আমার আপনার নবী তার বন্ধু সাধারণ কেউ না, আমার আপনার নবীর বন্ধু হইল আল্লাহ। ঠিক কিনা গণ? আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে প্রত্যেকেই কোনো না কোনো গোত্রের জন্য, বংশের জন্য নবী হিসাবে দুনিয়াতে আসছেন। কিন্তু আমার আপনার নবী নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য আসেন নাই। আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য নবী। যেই জায়গার রব আল্লাহ, সেই জায়গার নবী রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরা, সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটা সূরা সবচেয়ে বেশি তিলাওয়াত হয়। শুধু তাই না, নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা পড়া হয় লাগে। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত হইল মুসল্লির কেরাত। ইমাম তখন পড়ে, মুসল্লি চুপ থাকে। আবার যখন একা পড়ে সূরা ফাতিহা পড়া লাগে। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে জগৎ এই পৃথিবী একটা নয়, আরো অগণিত জগৎ সৃষ্টি করছেন কে? অনেক সময় দেখবেন মহাকাশ নিয়ে যারা গবেষণা করে মাঝে মধ্যে বলে এত কোটি আলোকবর্ষ মাইল দূরে একটা গ্রহ তথা আলমের সন্ধান পাওয়া গেছে। বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যায় যে এত মাইল দূরে নতুন আর একটা আলমের সন্ধান পাওয়া গেছে। ওরা দুই চারটা খুঁজা পাইয়া আনন্দে লাফায়। আর আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন এই সৃষ্টি জগতে শুধুমাত্র একটা আলম তা নয়, এই রকম পৃথিবীর চাইতে অগণিত বড় বড় গুণ জগৎ সৃষ্টি করে রাখছেন কে? এই রকম যত জগৎ আছে সব জগতের রব প্রতিপালক কে? যেই আল্লাহ জগৎ সমূহের রব প্রতিপালক, ওই আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে পাঠাইছি। তার মানে যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা সৃষ্টি জগতে ২-১ ইঞ্চি জায়গা আছে নাকি যেই জায়গার রব আল্লাহ তাআলা না? আসেনি? গোটা সৃষ্টি জগতে একেবারে যাররা পরিমাণ জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। অনুরূপভাবে গোটা সৃষ্টি জগতে যাররা পরিমাণ জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। বলেন তো, যেই জায়গায় রহমত আছে সেই জায়গায় কি আল্লাহ তাআলা আযাব দিতে পারে নাকি? এই জন্য আগের নবী তারা ছিলেন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। যেই এলাকায় আল্লাহ গজব দিবেন ইতিহাস ঘাটলে দেখা যায় এমনটা কখনো হয় নাই। নবী ওই এলাকায় আছে আর তার অবাধ্য উম্মতের উপরে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, এমনটা কখনো হয় নাই। আল্লাহ তাআলা আযাব গজব দেওয়ার আগে যেইখানে আযাব দিবেন, গজব দিবেন, আগে ওই এলাকার নবীকে নিরাপদে আল্লাহ সরায় নেয়। এই গোটা সৃষ্টি জগতের সকলে নবীজির জন্য উপকৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি মায়া, দয়া, মোহাব্বত, ভালোবাসা কত বেশি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করতেছেন। কি তিলাওয়াত করে? বলে যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। কি নাজিল করেছে আল্লাহ? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া
আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, সেই দোয়ার খবর আল্লাহ কোরআনে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলে, রব ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি, তবে যে আমার আনুগত্য করেছে, আমার কথা মাইনা মূর্তি পূজা বাদ আর দলভুক্ত, ওয়া মান আসানি, আর যে আমার আনুগত্য করে নাই, আমার কথা শুইনা মূর্তি পূজা বাদ দেয় নাই, যদিও পাপাচারে লিপ্ত আছে তথাপিও তো সে আমারই উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মতগুলাকেও আপনি মাফ কইরা দিতে পারেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতার থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। এক কথায় কোনো পরিচিত মানুষের মুখোমুখি সে হতে চাইবে না। ওই দিন সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, হাদিস তাফসীরের মধ্যে আসছে, মানুষেরা এমনও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে জান্নাত দিয়া দেন। কিয়ামতের দিন সকলে চিন্তিত থাকবে, তবে সবাই চিন্তিত থাকবে নিজের চিন্তায়। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে নবীজি নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না, নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন। একটা মানুষ যদি দুনিয়ায় চিন্তিত থাকে, পেরেশানিতে ভুগে, ওই লোকটা এক জায়গায় স্থির থাকতে পারে না। আরামের বিছানায় শুইলেও তার ঘুম আসে না, এসির মধ্যে থাকলেও ঘুম আসে না। অনেক সময় চিন্তার মাত্রা এতটা বেশি হয়, ঘুমের ট্যাবলেট খাইয়াও অনেক মানুষের ঘুম হয় না, ঠিক কিনা বলেন? তখন কি করে? পায়চারি করে, হাঁটা চলা করে, উঠান দিয়া হাঁটে, রুম দিয়া হাঁটে। তার মানে চিন্তাগ্রস্ত ব্যক্তি এক জায়গায় স্থির থাকতে পারে না। কিয়ামতের দিন উম্মতের চিন্তায় আমার আপনার নবীও এক জায়গায় থাকবেন না। বলে নবী একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন পুল সিরাতের গোড়ায়, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের দোরগোড়ায়, না জানি কাউকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আর একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। এইভাবে নবীজি এক এক জায়গায় পায়চারি করতে থাকবেন, যেতে থাকবেন। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহ তাআলার কাছে গিয়া উম্মতের জন্য সুপারিশ করবে। এইভাবে চলতে থাকবে। সব নবী এক সময় জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা আটকানো, জিজ্ঞাসা করা হবে দরজা খোলো না কেন? ফেরেশতারা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। বলে কে সে? কোথায় সে? যে আসলে দরজা খোলা হবে, কোথায় তিনি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আছে? বলে হাসরের ময়দানে আছে। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না। এই নবী কত ভালোবাসে, ভালোবাসা শুধু ইমানদারের উপরে না, কাফেরের উপরেও আছে, ঠিক কিনা বলেন? নবীজি কত ভালোবাসতেন উম্মতদেরকে। কাফেরদের দ্বারা অত্যাচারিত হওয়ার পরেও নবী কখনো বদদোয়া করেন নাই। উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেছে, একেবারে রক্তে মুখ মাখায়া গেছে, নবীজি রক্ত মুছতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের লাইগা আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন। নবীজি বলেন, আমি তো আযাব হইয়া আসি নাই, আমি তো রহমত হইয়া আসছি। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আপনি এদের মাফ করে দেন, এরা জানে না এরা কি করতেছে। চিন্তা করেন, কাফেরদের দ্বারা রক্তে রঞ্জিত হওয়ার পরেও বদদোয়া করেন নাই, বরং তাদের জন্য ক্ষমার দোয়া নবীজি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো যদিও সবাইকে বাসে, তবে যারা ঈমান এনেছে, ঈমান নবীর ভালোবাসা তাদের উপরে অনেক বেশি। কত বেশি? এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে গিয়া
এমন দুইটা শব্দ ব্যবহার করেছেন, যেই দুইটা শব্দ দুনিয়ার কোনো মাখলুকের সাথে ব্যবহার করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন এই রাসূল তার মুমিন উম্মতদের জন্য হলো রাউফুর রহিম। অথচ রাউফুর রহিম কে? জবান খুইলা কোন, আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন এই রাসূল তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম। রাউফ হলেন আল্লাহ, রহিম হলেন আল্লাহ। দুনিয়ার কোন সৃষ্টি রাউফ হতে পারে না, দুনিয়ার কোন সৃষ্টি রহিম হতে পারে না। অতি সদয় পরম দয়ালু হলেন আল্লাহ। কিন্তু নবীজির উম্মতের প্রতি ভালোবাসা কত বেশি, বিশেষ করে যারা ঈমানদার, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতেছেন যে এই নবী হলো এমন নবী যিনি তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন না? কি বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু নবীজির উম্মতের প্রতি, বিশেষ করে যারা ঈমানদার, এদের প্রতি ভালোবাসা কত বেশি, এই ভালোবাসা প্রকাশের জন্য স্বয়ং আহকামুল হাকিমিন তার সাথে সম্পৃক্ত শব্দ নবীজির শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তো যেই নবী আমাদের এত ভালোবাসে, কত ভালোবাসে, আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে? এখন আসেন, যেই নবী আমাদের এত ভালোবাসে, এই নবীর ভালোবাসার প্রতিদান আমরা কি দিলাম? এই হিসাবও তো একটু করার দরকার আছে না নাই? যেই নবী আমাদের এত ভালোবাসেন, সেই নবীর এই ভালোবাসার প্রতিদান কেমনে দিতে হবে? বলে প্রথমত তো দিতেই হবে, কারণ নবীজির এই ভালোবাসার প্রতিদান হিসাবে নবীজিকেও আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা এটা হলো মুমিনের ঈমান। এই জন্য নবীও বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে।